নমস্কার প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এস.পি. গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। দেখুন, একটা নতুন সিরিজ শুরু করেছি। সবগুলো ওষুধ সম্পর্কে আমি আপনাদের বলবো এবং সেই ওষুধটা কোন কোন রোগে খাওয়া যেতে পারে, দেওয়া যেতে পারে, সেটা নিয়ে আপনারা জ্ঞান লাভ করুন। দেখুন, হোমিওপ্যাথিতে অসংখ্য ওষুধ রয়েছে এবং সেই ওষুধগুলো কী বলবো, এত সূক্ষ্ম যে সামান্য লক্ষণের ব্যতিক্রমে, একটুখানি লক্ষণের ব্যতিক্রমে ওষুধের নামটাই পাল্টে যায়। অর্থাৎ কিনা একটা রোগে একটা ওষুধ, আবার তার অন্য সিমটমে অন্য ওষুধ। সামান্য একটু ডিফারেন্স, আমি বুঝিয়ে দেব ডিফারেন্সটা কী। যেমন দেহের বাঁ দিক ডান দিক, বডি অর্গানটা এমনভাবে তৈরি যে ডান দিকে বাঁ দিকে একটু ডিফারেন্স আছে মানুষের, এবং হোমিওপ্যাথি ওষুধগুলো ঠিক তেমনি ডান দিকে বাঁ দিকে আলাদা আলাদাভাবে ওষুধ নির্বাচন করা হয়ে থাকে। বাঁ দিকের জন্য একটা ওষুধ, ডান দিকের জন্য ওষুধ। ঠিক তেমনি ঠিক সিমিলার ব্যাপারটাই সব ক্ষেত্রেই সেটা হতে পারে, বুঝতে পারছেন? যেমন এক ভদ্রলোক সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হাঁটুতে ব্যথা হয়, বুঝতে পারছেন তো? আবার সিঁড়ি দিয়ে যখন উনি উঠেন হাঁটুতে ব্যথা হয় না, বুঝতে পারছেন তো? সেটার জন্য একটা ওষুধ। আবার উল্টোটাও হতে পারে, উল্টো হলে আরেকটা ওষুধ। তো প্রত্যেকটা হোমিওপ্যাথি ওষুধই সিমটম ওয়াইজ, অর্থাৎ কিনা লক্ষণটা একটা মেজর ব্যাপার। এই লক্ষণগুলো সম্পর্কে যাদের ভালো জ্ঞান আছে সত্যিকারের, তারা একেবারে ধন্বন্তরী ডাক্তার হতে পারবেন যদি সিমটমগুলো সম্পর্কে আপনাদের পুরো জ্ঞান থাকে, যে কোন লক্ষণে কোন ওষুধটা প্রয়োগ করতে হয় এবং সেটা কোনটা। একেবারে কারেক্ট মেডিসিনটা যদি দেওয়া যেতে পারে তাহলে আর কি বলবো, একদম 100% রেজাল্ট আসে। দ্বিতীয় হচ্ছে, একটা মানুষের যে রোগ লক্ষণ সেটা জেনারেলি দেখা গেছে, মনে করুন 10টা আইটেম, আমরা 10টা লক্ষণ উনি লিখে দিয়েছেন, তার মধ্যে দেখা যাচ্ছে 5টা লক্ষণই একটা ওষুধের সাথে মিলে যাচ্ছে, 5টা লক্ষণ। তাহলে দেখা যায় এই যে 50% লক্ষণ যদি তার রোগের সাথে মিলে যায়, তাহলে যে ওষুধটা নির্বাচিত হচ্ছে সেটা একেবারে অব্যর্থ হয়ে যায়। 50% হয়ে গেলেই প্রায় অব্যর্থ হয়ে যায়, আমি দেখেছি। সো এই সমস্ত ক্ষেত্রে সত্যিকারের একেবারে রেকর্ড করা ব্যতিক্রমী রেজাল্ট পাওয়া যায়, যেগুলো কল্পনাতীত। অর্থাৎ কিনা এমন হয়েছে, এক ভদ্রলোক বেলুটেলু ঘুরে এসেছেন, লক্ষ লক্ষ টাকা খরচা হয়েছে, আর লাস্টে আসার পরে এক ভদ্রলোক, একজন হোমিওপ্যাথি ডাক্তার, বারবার ডায়াগনোসিস করে দেখলেন আর্নিকা মন্টানা ওনার জন্য সুইটেবল, সব লক্ষণে আর্নিকা মন্টানাটাই দেখাচ্ছে। তো আর্নিকা তো একদম কমন একটা মেডিসিন, উনি সেটা দিলেন, দেখা গেল রোগটা ওনার কমে গেছে। তখন সেই ভদ্রলোক বিস্মিত হয়ে গেলেন এবং ভাবলেন যে এত টাকা পয়সা খরচা করলাম, বেলুর গেলাম, আর উনি আমাকে মামুলি একটা আর্নিকা মন্টানা আর্নিকা মন্টানা 30 পোটেন্সির ঔষধ দিয়ে একেবারে চিরতরে রোগটা ভালো করে দিলেন। তখন এগুলোই হচ্ছে হোমিওপ্যাথির রেকর্ড, অর্থাৎ কিনা যেগুলো ম্যাজিক দেখায়। সব ক্ষেত্রেই কিন্তু এটা হতে পারে, সব ক্ষেত্রে। আমি যেমন কাশি টাশি ভালো করেছি, দীর্ঘদিনের কাশি ব্রায়নিয়া দিয়ে ভালো করেছিলাম, ঘুরে ফিরে সেই একটাই সিমটম আসতো। তো যখন দিয়েছি সত্যিকারের প্রায় 5 বছরের কাশি শেষ হয়ে গেল, ঠিক হয়ে গেল। তো এই সমস্ত কারণে আমি বলছি যে আপনাদের রোগ, ঔষধ এবং লক্ষণ 3টার উপরেই জোর দিতে হবে। এছাড়াও হোমিওপ্যাথি আরও অনেকগুলো চ্যাপ্টারের ওপরে ইন্ডিকেট করে, যেমন মানুষের চরিত্র, স্বভাব, তার দেহের বর্ণ ফর্সা না কালো, উনি রাগী না খুঁতখুঁতে, নাকি খুব সরল, সহজেই কেঁদে ফেলেন, এগুলো কিন্তু বিভিন্ন ক্যারেক্টারে আসে। আবার এগুলোর জন্য আলাদা আলাদা ঔষধ নির্বাচিত হয়েছে। তাহলে দেখুন, হোমিওপ্যাথিটা ভেরি ইন্টারেস্টিং, আমি বলবো ভেরি ইন্টারেস্টিং। সাহিত্য চর্চার মতো যারা এটা নিয়ে পড়াশোনা করবেন তারা খুব মজা পাবেন, কারণ এগুলো একদম সিমিলার। এই যে ব্যাপার, যেমন এই যে বলছিলাম রাগী মানুষদের মনে করুন ব্যথা বেদনা আছে ওনার শরীরে। তো এই সমস্ত রাগী মানুষদের দেখা গেল অন্যান্য যে ওষুধগুলো আছে ব্যথা বেদনা, রাস্টক্স, বেলেডোনা, এগুলোতে কাজ করে না। সেখানে ক্যামোমিলা দেখা গেল সাংঘাতিক অবস্থা। ক্যামোমিলা খাওয়ার পরেই ভদ্রলোক একদম ভালো হয়ে গেলেন ওই ব্যথা থেকে। তাহলে দেখুন, এই যে সিমটমগুলো এত সুন্দর ম্যাটেরিয়া মেডিকাতে সাজানো আছে, লেখা আছে, আপনারা পড়বেন অবশ্যই। আমি চাইছি আপনারা শিখুন, আর এগুলো থেকে নিজেরা যেমন ডাক্তারি শিখলেন তেমনি নিজেকে সুস্থ রাখতে পারবেন, আপনার ফ্যামিলির লোকদেরও সুস্থ রাখতে পারবেন। আসুন, আজকে আমি একটা ওষুধ নিয়ে আলোচনা করব,
বিগত দিনেও একটা ওষুধ নিয়ে আলোচনা করেছিলাম, আজকেও আমি একটা ওষুধ নিয়ে আলোচনা করব এবং বলবো যে এই ওষুধটা কী কী কাজে ব্যবহৃত হয়। আসুন, আজকের ওষুধটার নাম হচ্ছে বারবেরিস ভালগারিস। বারবেরিস শ্রেণীতে আরও ওষুধ আছে, যেমন বারবেরিস একুয়াফিলিয়ামও আছে, খুব নাম করা ওষুধ এগুলো। আর বারবেরিস ভালগারিস একটু আলাদা রকমের ওষুধ, দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। আসুন আজকে বারবেরিস ভালগারিস নিয়ে আলোচনা করব, কারণ এটা এমন একটা মুখ্য ঔষধ, এটা দিয়ে বেশ আশ্চর্য কিছু রেজাল্ট আমি পেয়েছি এবং অনেক লোককে দিয়েছি, এবং সেগুলোর দ্বারা সকলেই একটা অদ্ভুত রেজাল্ট পেয়েছেন, যেটা কল্পনাতীত। প্রথমে যে জিনিসটা বলছি সেটা হচ্ছে, এক ভদ্রলোকের দীর্ঘদিন যাবৎ কোমর ব্যথা, দীর্ঘদিন যাবৎ অনেক ওষুধ খাচ্ছেন, রাস্টক্স খাচ্ছেন, ব্রাইনিয়া দেওয়া হচ্ছে, লিডাম দেওয়া হচ্ছে, নেফিলিয়াম দেওয়া হচ্ছে, অনেক কিছু দেওয়া হচ্ছে, কোনো কিছুতেই খুব একটা সুরাহা হয়নি। এমনকি আর্নিকা মেন্টেনা 1000, রাস্টক্স 1000, 1M এরকম করে দেওয়া হয়েছে, লাভ হয়নি কিছু। সব শেষে জানা গেল তার কিডনিতে স্টোন আছে। দেখুন তো, কিডনিতে স্টোন আছে উনি কিন্তু লুকিয়েছিলেন। আমাকে একদিন বললেন, তারপরে আমি মিলিয়ে নিলাম, মেলানোর পরে দেখা গেলো সেটা তো বারবেরিস ভালগারিসের সিমটম। তো দিলাম একদম ইজিলি, মাত্র 200 পটেন্সিতে উনি সুস্থ হয়ে গেলেন, দীর্ঘদিনের কোমর ব্যথা চলে গেল। এই কারণে বলি যে সঠিক লক্ষণ, সঠিক ঔষধ যদি হয়, তাহলে তুই ম্যাজিক দেখায় যে মানুষ, রুগীও বিস্মিত, ডাক্তারও বিস্মিত। বুঝতে পারছেন তো? আসুন আজকে বারবেরিস ভালগারিস সম্পর্কে ডিটেলসটা বলছি। বারবেরিস ভালগারিস দু রকমের পাওয়া যায়, মাদার টিনচারও আছে, 1x 3x এগুলো তো আছেই, প্লাস পটেন্সিও আছে, 30ও আছে, 200ও আছে, ঠিক আছে, হাই পটেন্সিও আছে। তো কী কী লক্ষণ এটা কাজ করে আমি একটু বুঝিয়ে দিই। প্রথমেই পাথরি, যেটা সিস্ট বলেন বা পাথর হয়ে যাওয়া, কিডনিতে পাথর হওয়া, মূত্রপাথরি, ইউরিনের মূত্রনালীতেও পাথর হয়ে যাওয়া, এটার জন্য অনেকের খুব কষ্ট হয়, প্রস্রাব করতে কষ্ট হয়, বা তলপেটে ব্যথা হয়, বা কিডনির সাইডে ব্যথা হয়, এগুলো তো আছেই। যাদের ব্যথা নেই তাদেরও কিন্তু বারবেরিসের লক্ষণ থাকে। তো সেই সমস্ত ক্ষেত্রে আমি আগে যেটা বললাম যে আমি নিজে দিয়েছি, সুস্থ হয়ে গেছেন। সেই সমস্ত ক্ষেত্রে যদি কিডনিতে সিস্ট থাকে এবং অন্যান্য ক্ষেত্রে যদি কোমর ব্যথা থাকে প্রচণ্ড, যেটা দিয়ে অনেক ওষুধ খেয়েছেন, কোনোভাবেই কমে না, কিন্তু যদি ইউরিনের মূত্রনালীতেও যদি সিস্ট থাকে, অথবা কিডনি স্টোনও থাকে, অথবা মূত্র স্টোনও থাকে, হ্যাঁ, তাহলেও কিন্তু বারবেরিস ভালগারিস ভীষণভাবে কাজ করবে, ঠিক আছে। যদি না থাকে তাহলে কিন্তু এই ওষুধটা নয়, এই কথাটা আমি বলে রাখছি। তাহলে কিন্তু এই ওষুধ নয়। জেনারেলি কোমর ব্যথায় আমরা রাস্টক্স, ব্রাইনিয়া, এই সমস্ত ঔষধ আরও আছে বেশ কিছু, এগুলো আমরা দিয়ে থাকি, ঠিক আছে। আরও একটা লক্ষণ আছে, সেটা হচ্ছে লিভারে ব্যথা। লিভারে ব্যথা হয় অনেকের, পেটের ডান দিকে বাঁ দিকে ব্যথা হতে পারে, পরিষ্কার বোঝা যায় যে লিভারে একটা ব্যথা হচ্ছে, অনুভব করেন সব সময়, খাওয়ার পরেও করা হয় বা এমনি এমনি মাঝে মাঝে করে, তাহলে সেক্ষেত্রে বারবেরিস ভালগারিস কীভাবে খাবেন পরে বলছি, আর একটা সিমটম বলে নিন। আচ্ছা, কোমর ব্যথা, সিস্ট, স্টোন, গলব্লাডার স্টোন, এগুলোতে বারবেরিস ভালগারিস একেবারেই কমন, সব ডাক্তারই এটা দিয়ে থাকেন এবং এটাতে ভীষণভাবে কাজ করে, বুঝতে পারছেন তো? তো এই সমস্ত ক্ষেত্রে আয়ুর্বেদে যে কথাটা বলা হয়েছিল যে পিত্তপাথরি বলুন আর কিডনিতে সিস্ট বলুন, সেই ক্ষেত্রে পাথরকুচির পাতা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। এই পাথরকুচি পাতা কিন্তু একদম রেকর্ড ব্রেক করা একটা আয়ুর্বেদিক, কি বলবো, আয়ুর্বেদের একটা আইটেম, যেটা পাতাগুলো ছেঁচে তার রস বের করে আপনারা যদি খান, যাদের সিস্ট বা স্টোন আছে, অবলীলায় কিন্তু প্রস্রাবের সাথে গুঁড়ো হয়, স্টোনগুলো বেরিয়ে যায়। এটা কিন্তু অভ্যর্থ, আপনারা জেনে রাখুন। যারা অপারেশনের চিন্তা করছেন বা এরকম অনেকে পরামর্শ দিয়েছেন, তারা কিন্তু একবার পাতাগুলো পাতা খেয়ে দেখতে পারেন, এতে ঠিক হয়ে যায়। তাহলে বারবেরিস ভালগারিস বিশেষ করে আমি বলবো, বারবেরিস ভালগারিস বিশেষ করে এই স্টোন জাতীয় জিনিস, গলব্লাডার স্টোন এবং কিডনি স্টোন, এই সমস্ত কিছুতেই বারবেরিস ভালগারিস ভালো কাজ করে, ঠিক আছে। আর এর সাথে কোমর ব্যথাও যদি থাকে, তাহলে তার বলে লাভ নেই, রেকর্ড ব্রেক করা ফলাফল পাওয়া যায়। তাহলে দেখুন, এই সাধারণ জিনিসটাই অনেকে জানেন না, অনেকে বুঝেন না। অনেক বড় বড় সার্জনরা কিন্তু অপারেশনের
পরামর্শ দিয়েছেন, অনেকে টাকা পয়সা খরচা করতে করতে হয়রান হয়ে গেছেন। কিন্তু এই সাধারণ জিনিসটা আজকে ভিডিওটা যারা দেখবেন আর যারা এই সমস্ত লক্ষণে ভুগছেন তারা কিন্তু চোখ বুঝে একবার ট্রাই করতে পারেন, এবং আমি জানি এতে আপনারা একদম 100% সাকসেসফুল হয়ে যাবেন। ঠিক আছে, আমার চ্যানেলে আজকে যারা প্রথম এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো অটোমেটিক চলে যায়। ঠিক আছে, আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, এটা আমার রিকোয়েস্ট। আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয়। আমি চাইছি আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা ফ্যামিলিতে অন্তত একটা বিভাগ নিয়ে, দ্যাট ইজ হোমিওপ্যাথি। অন্য কিছু নিয়ে নাড়াচাড়া করতে পারবেন না, কিন্তু হোমিওপ্যাথি একটু নাড়াচাড়া করা যায়, সে সুযোগ আছে। তো সেগুলো একটু চর্চা করুন, আর হালকা হালকা সাধারণ কিছু মেডিসিন নিয়ে নাড়াচাড়া করুন। আর দ্বিতীয় হচ্ছে, কাউকে দেবেন না, প্রফেশন তো মোটেই না, করতেই যাবেন না, সেই চেষ্টা করবেন না, পাড়া প্রতিবেশীকেও দেওয়ার দরকার নেই। নিজেরটা নিজে করুন, এক্সপেরিমেন্ট করুন। আত্মীয় আপনার ফ্যামিলিতে যদি কেউ থাকে এবং আপনি যদি মনে করেন যে আপনি মোটামুটি শিখেছেন, তাহলে আপনার ফ্যামিলির কাউকে দিতে পারেন, যাতে করে আপনারা একটা এক্সপেরিমেন্টও হয়ে গেল আর শিখেও নিলেন। ঠিক আছে, অনেকে আমার কথা মতো ভিডিওগুলো দেখে বেশ কিছু ওষুধ কিনে নিয়েছেন। আমি কিন্তু তাদের বারণ করি, ভিডিও দেখে এত বেশি ঔষধ কেনা আপনাদের উচিত নয়। আপনারা একটা দুটো ঔষধ যখন যেটা বলি সেটা কিনে ট্রাই করতে পারেন, দেখতে পারেন। আর সবসময় বলেছি, লো পটেন্সি মেডিসিন হাই পটেন্সিতে টাচ করবেন না, এটা কিন্তু আমার নির্দেশ। ঠিক আছে, ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা ওখানে মেসেজ করুন এবং আমার সঙ্গে যদি কোনো দরকার থাকে করতে পারেন। আর যাদের ক্রিটিক্যাল ব্যাপার, মানে অনেকগুলো রোগের সন্নিবেশ হয়ে গেছে আপনার দেখে, একটার জায়গায় এটা ওটা অসংখ্য, তাহলে আমার সাথে অবশ্যই কনসাল্ট করতে হবে। তা নাহলে কিন্তু খুব একটা লাভবান হবেন না, কেননা এক্সপেরিয়েন্স ডাক্তার ছাড়া কোনো জটিল রোগের চিকিৎসা করা অসম্ভব। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণে জন্য বিদায় চাইলাম। নমস্কার, ধন্যবাদ।